লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা শুনিয়া লও, এক আল্লাহর ইবাদত করো, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো ইলাহ নাই। ইবাদত পাওয়ার একজন উপযোগী, দিল থেকে বলবেন তিনি কে? দুনিয়ার কেউ যদি একটা পিঁপড়াও বানাইয়া ওটাতে জীবন দিতে পারতো, তাইলে তাকে সেজদা করতাম। বলেন তো, কেউ কি একটা পিঁপড়াতেও প্রাণ দিতে পেরেছে? একটু ইমানের আওয়াজ লাগবে। বলেন, কেউ কি একটা পিঁপড়াকেও প্রাণ দিতে পেরেছে? একটা পিঁপড়াও কি কেউ সৃষ্টি করতে পেরেছে? সব কিছুর স্রষ্টা যিনি, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? তাইলে তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। এরে বাবা, আমরা কপাল পোড়ার দান। আল্লাহ আমাদের জন্য আসমান, জমিন, সৌর জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ, নক্ষত্র সবকিছু বানালেন। বলে ডানে বামে নজর দাও। আমার আল্লাহ কত নিয়ামত আমাদের জন্য দান করলেন। এই সমূহ নিয়ামত পাইয়া যারা মাওলাকে সেজদা দিতে চায় না, তাদের মতো কপাল পোড়া জমিনে আর কেউ হতে পারে না। এ মুসলমান ইমানদার, বলেন আমরা মাওলাকে সেজদা দেওয়া শুরু করতে চাই কি চাই না? সালেহ নবী একই কথা বললেন, সব নবীরা এই কথা বলেছেন। ইবাদত হবে একজনের, ভিন্ন কারো ইবাদত হবে না। একজনের ইবাদত হবে। আমার নবীও একই কথা বলেছেন, আমার নবীও সেম কথা বলেছেন। বর্তমানে তাকায় দেখেন, হক্কানি পীর মাশায়েখ, উলামায়ে কেরামগণ ভিন্ন কথা বলেন না, তিনারাও একই কথা বলেন। ইবাদত হবে একজনের, বলেন তিনি কে? এখন ইবাদত তো আমরা করি, হুজুর আমরা তো নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, কইজল করি, বসো এটা একটু বান দিয়ে রাখো। এই বয়সে ধরলেও 1 ঘন্টা রাখা যায়। আপনারা রাগ করতেছেন নাকি? ওঠা বসা করলে বিরক্তি লাগে। এই ছোট বয়সে ধরলে 1 ঘন্টা রাখা যায়, আর 1 ঘন্টা তো বসা লাগবে না। এর থেকে কম সময়ে ছুটি দিয়ে দিব ইনশাআল্লাহ। কি অসুবিধা হবে তোমার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাকবীর দিতে দিতে ওয়াজের টাইম শেষ করে দেন। মাশাআল্লাহ, জজবা আছে। কিন্তু বাজান আর কিন্তু দেওয়া লাগবে না, ঠিক আছে? হাদিয়া নিয়ে যাও আমার থেকে, অসুবিধা নাই। ওয়াজ শেষে হাদিয়া নিও, আর তাকবীর দেওয়া যাবে না, ঠিক আছে? মাশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ পাগলাকেও কবুল করুন, জোরে কোন আমিন। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এ মুসলমান নবীর আশিকের দল, বহু বান্দা বলবেন আমি তো রমজানে রোজা রাখি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আবার হজেও গেছি, আমি উমরাও করছি, মসজিদও দিছি, মাদ্রাসাও দিছি, তো আমি তো মাওলার ইবাদত বন্দেগী করনেওয়ালা হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি। না না না, বলে তুমি মসজিদ বানাইছো, মাদ্রাসা বানাইছো, হজ করেছো, উমরা করেছো, রমাদানে রোজাও রাখো, ভালো করে শোনো, তুমি এখনো খাঁটি মুসলমান হতে পারো নাই।